আজকে ওকে ছাড়াই ছেলেকে নিয়ে একা একা বেরিয়ে পড়লাম। না, এতবার বলার পরেও যদি কেউ না নিয়ে যায় তখন কিন্তু একা একাই চলে যেতে হয়, তাই না বলো? হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং ক্রিয়েশন। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। তো তোমাদের লাস্ট ব্লগে যেরকম বলেছিলাম বৃষ্টির দিনে আমার একদমই বাড়িতে থাকতে ভালো লাগে না, তাই ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি। যেমন ভাবা তেমন কাজ, অটোতে উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি আমাদের মেজমার বাড়ি। তো আমরা কে কে যাচ্ছি বলো তো? আমি, পাপা আর কাকি আমাদের বাড়িতে এসেছিলো, তো আমি বললাম চলো মেজমার বাড়ি থেকে ঘুরে আসি, বৃষ্টির দিনে বেশ ভালোই লাগবে। কিন্তু রাস্তায় বেরিয়ে দেখলাম কালকে বৃষ্টিতে এত জল জমেছে যে বেচারা গরুগুলো রাস্তাটা ক্রস করে ফুটপাতে উঠতে পারছে না। চলো পাপা, চলো পাপা, চলো পাপা, চলো 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 এইদিকে। অটো থেকে আমরা নেমে পড়েছি, আর অটো থেকে নেমে পাপা একটু একা একা যাচ্ছিল। হঠাৎ করে একটা বাইককে দেখে ও ভয়েতে আমার কাছে দৌড়ে চলে এসেছে। তো দেখো আমরা একটু নেমে মিষ্টি কিনলাম। এবার আমরা যাচ্ছি মেজমার বাড়ির দিকে। আসলে মেজমার বাড়িটা অটো স্ট্যান্ডের থেকে একটু ভেতরে, তো আমাদের এখন হেঁটে হেঁটেই যেতে হবে। সামার ভ্যাকেশনে একটু ঘুরতে না গেলে একদম ভালো লাগে না। আর আজকের ওয়েদারটা এতটাই সুন্দর যে ঘুরতে বেরিয়ে ভীষণ ভালো লাগছে। আর মেজমার বাড়ির এখানটা না ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ পিসফুল একটা জায়গা। আর আজকের ওয়েদারটা তো বলার কথাই নয়, একদম মানে প্লিজেন্ট ওয়েদার। তো দেখো এখানে একটা পুকুর আছে, এরপরে আরও একটা পুকুর আছে যেটা মেজমার বাড়ি যেতে গেলে পরে। তো এখানে পাপা কিন্তু হঠাৎ করে মাছ দেখতে পেয়েছে। তো মাছটা দেখে আমাকেও দেখাচ্ছিল। সত্যি এই পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে, আর অনেক বড় বড় সাপও আছে। তো দেখো বৃষ্টিতে জলটা কত সুন্দর পরিষ্কার লাগছে, আর চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে। আমাদের বলছিলাম না এই পুকুরে অনেক বড় বড় সাপ আছে, তো ওই দেখো। পাপা সাপটা দেখে বলছে শিব ঠাকুরের সাপ, আর ওই দাদুটা বলছিল তুই বাড়ি নিয়ে যা। তো এইদিকে দেখো আরেকজন দাদু কিন্তু মাছ ধরছিল। আর এইদিকে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। যেতে যেতে দেখি আমার পাপার কিন্তু একটা ফুল চাই, তাই জন্যে কাকি ওকে ফুল তুলে দিচ্ছে। এই ফুলটার কি নাম আমি জানি না, কিন্তু ও ফুলটা পেয়ে কিন্তু ভীষণ খুশি। তো দেখো কীরকম পোজ দিয়ে কাকিকে ফুলটা দিচ্ছিল। কাকি লজ্জা পাচ্ছিল আমি ভিডিও করছিলাম বলে। তো এখন দেখো হাতে করে নিয়ে যাচ্ছে ওর দিদিকে দেবে বলে। ও কিন্তু আরও একটা ফুল তুলেছে, সেটাও কিন্তু দিদিকে দেবে বলে নিয়ে যাচ্ছে। তো তোমাদের বলছিলাম না আমার এই জায়গাটা খুব ভালো লাগে, মানে এই ফুল গাছ, পুকুর, তো এই সবটা পরিষ্কার, এত শান্ত একটা পরিবেশ আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে। কারণ এরকম পরিবেশ আমার বাপের বাড়িতে আছে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে নেই। তো আমি খুব মিস করি। তো এই জায়গাটা আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। তোমাদের বলেছিলাম আরেকটা পুকুর আছে, তো এইটা হচ্ছে আরেকটা পুকুর। এখানে দেখো সব বাচ্চারা সাঁতার কাটছে, চান করছে। তো এবার আমরা হাঁটতে হাঁটতে এসে গেছি মেজমার বাড়িতে। আমরা কিন্তু মেজমাকে বলে আসিনি, তো জানি না মেজমারা সারপ্রাইজ হবে কি না আমরা সারপ্রাইজ হব। মানে আমরা গিয়ে কি দেখবো মেজমারা নেই, নাকি মেজমারা আমাদেরকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। তাহলে চলো দেখা যাক ওপরে গিয়ে ওরা আছে কি না বাড়িতে। এইদিকে তো চলো 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 চলো। এখন মনে হয় সবাই ওরা রেস্ট নিচ্ছে। অনেকবার নক করলাম কিন্তু কেউ গেট খুলছে না। তো দেখি কেউ খোলে কি না গেট। হ্যাঁ খুলেছে, নীলদা গেট খুলেছে। তো চলো, নীলদা আমাদের দেখে অবাক হয়ে গেছে। এবার আমরা ভেতরে যাই, গিয়ে সবাইকে তুলি। তো দেখো আসার সঙ্গে সঙ্গে পাপা যে ফুলটা এনেছিল দিদির সঙ্গে, দিদির জন্যে সেই ফুলটা দিদিকে দিয়ে দিল। এই যে আমাদের দিদি, আমার পাপার এঞ্জু দিদিভাই। দিদিভাই কিন্তু ভীষণ খুশি, ভীষণ আনন্দ পেয়েছে ভাইকে দেখে। তো এরা এখন খেলাধুলা করবে, মজা করবে। তো দেখো অলরেডি ওদের শুরু হয়ে গেছে ডান্স করা, গান চালিয়ে লাইট
চালিয়ে কি করছে, ডান্স করছে, মজা করছে। তো ওদের এই আনন্দটার জন্যেই আমাদের আসা, মানে সামার ভ্যাকেশানে একটু জাস্ট রিল্যাক্সেশন, একটু বেশ মজা করা, আনন্দ করা। তো দেখো আমার পাপা কিন্তু নেচেই চলেছে, আর এই লাইটটা ওর ভীষণ ভালো লেগেছে। এখন বেজে গেছে সন্ধ্যে 6টা, আর আমি কিন্তু পাপাকে খাইয়ে দিয়েছি। তো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এটা একটা মাটির বটল। আমি ওই মাটির ওই মাটকা টাইপের দেখেছি, কিন্তু এরকম বটল দেখিনি ক্যাপের সঙ্গে। তো দেখো এটা একটা 1 লিটারের বটল, খুব কিন্তু হ্যান্ডি আর দেখতেও খুব সুন্দর। পাপা, অনেকক্ষণ পর আমি আবার এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। এখন বেজে গেছে রাত্রি 9টা, আর এতক্ষণ ধরে আমরা একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তাই জন্য আর কিছু ভিডিও করা হয়নি। তো এখানে পাপা দেখো এই গাড়িটা নিয়ে খেলছে আর টিভি দেখছে। ওকে আমি এখন ডিনার করিয়ে দেব। আর আজকে আছে ডিনারে রুটি আর লাল লাল চিকেনের ঝোল। তো তারপরে আমরা খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্যে, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। আর আমি এখানেই আজকে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো, টাটা, গুড নাইট।